গাড়িতে উঠে পড়ো, আমি ঈশানকে তোমার কোলে বসিয়ে দিচ্ছি। তোমার যদি ওকে ছেড়ে থাকতে এতটাই মন খারাপ লাগছিল তাহলে আমাকে আগে থেকেই বলতে পারতে। কি করতে তোমায় বললে? যদি বলতাম যে আমার মন খারাপ করছে, কি করতে তুমি? তোমার যদি এটুকু বোঝার ক্ষমতা না থাকে যে নিজের ছেলেকে ছেড়ে থাকতে একজন বাবার কষ্ট হবে, তাহলে তোমাকে বলে কোনো লাভ নেই, প্রয়োজন মনে করিনি। তোমার যে এতটা মন খারাপ করবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। কি মুশকিল, আমি তো বলিনি যে আমার খারাপ লাগছে, মন খারাপ করছে। বলেছি, তুমি তো আমার কথা কখনো ভাবোনি। এখন যাওয়ার সময় এত কি লাভ এসব ভেবে? নতুন জায়গায় যাচ্ছ, নতুন জীবন নিয়ে কনসেন্ট্রেট করো। ওখানে চারিপাশে এত মানুষ পাবে না, অনেক কিছু তোমায় নিজেই করতে হবে। তো সেই জায়গাটায় গিয়ে কি করবে সেটা ভাবলে কাজের হবে। তুমি কিন্তু আমার যাওয়ার সময় আমার সাথে মিসবিহেভ করছো। আমি বিন্দু মাত্র মিসবিহেভ করতে চাইছি না, করিও নি। আর সে ক্ষমতাও আমার নেই তোমার সাথে মিসবিহেভ করার। এমনভাবে এখন কথা বলছো জানো তুমি আমার সাথে কোনোদিন মিসবিহেভই করোনি। তুমি যেন সবসময় ঠিকই ছিলে, সবসময় আমার সাথে ভালোই বিহেভ করতে, তাই না? গুনগুন, আমি সরি যদি করে থাকি। এটুকু জেনে রাখো যে ইন্টেনশনাল ছিল না বিষয়টা, করতে চাইনি, হয়ে গেছে। মানুষের তো কখনো ভুল হয়ে যায়, আমারও হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি। আর তো সেই সুযোগ নেই, আর তো মিসবিহেভ করবো না, সামনেই থাকবো না। অদৃশ্য মানুষ তো আর মিসবিহেভ করতে পারে না, বল। আমি তোমাকে ভিডিও কল করব। সরি। সরি মানে? সরি মানে আমি চাই না। ভিডিও কলে তুমি অন্তত ঈশানকে দেখতে পারবে রোজ, তাই না? তুমিই তো বললে যে তুমি ঈশানকে অনেকদিন দেখতে পারবে না, আর তুমি যখন দেখতে পারবে ও হয়তো তখন অনেকটাই বড় হয়ে যাবে। তাই বলছি, আমি যদি তোমাকে রোজ ঈশানকে ভিডিও কলে দেখাই তাহলে তো তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কেমনভাবে একটু একটু করে বড় হচ্ছে। আমি কি দেখতে চাই আর দেখতে চাই না সেটা বোধহয় আমার উপর নির্ভর করবে গুনগুন। তুমি তোমার নিজের বেবিকে দেখতে চাও না? তুমি ঈশানকে দেখতে চাও না? অদ্ভুত কথা বলছো তুমি। এক্ষুনি বলছো যে বেবির জন্য মনটা খারাপ তোমার, ওকে তুমি রোজ দেখতে পারবে না তাই তোমার মন খারাপ। আমি যখন বলছি আমি তোমাকে ভিডিও কলে রোজ ওকে দেখিয়ে দেব, তখন বলছো তুমি ওকে দেখতেই চাও না। কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি দেখতে চাই না, তার কারণ আমি তোমার টার্মসে দেখতে চাই না। আমার টার্মে মানে? আমার নিজের সন্তানকে যদি ভিডিও কলে আমায় দেখতে হয় তার থেকে না দেখা ভালো। আমি দেখতে চাই না, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরকম অনেক কাপেলই তো আছে যারা দূরে থাকে, মানে যাদের দূরে থাকতে হয়, তারা তো ভিডিও কলেই কথা বলে, ভিডিও কলেই দেখে। অসুবিধাটা কোথায়? আমি তো দূরে থাকি না গুনগুন, আমি ওর কাছেই ছিলাম। আমার বাচ্চাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তুমি তো কত ভালো ভালো কথা সেদিন বললে যে আমি যা চাই সেটাই হবে, আমি যদি এখন চলে যেতে চাই তুমি সেটা খুশি খুশি মেনে নেবে। আর এখন সাডেনলি তুমি এইভাবে আমার সাথে কথা বলছো। কিরকম টাইপের ছেলে তুমি, দেখেছো তো? আমি কথায় কথা বাড়ে গুনগুন, আর কথা বাড়িও না প্লিজ। এখন এই সমস্ত কথা আলোচনা করে তো কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। আর এখন তুমি 10টা কথা বলবে, তার আমি অন্তত 2টো বলবো, কথা বাড়বে। এই কথান্তরের কি কোনো প্রয়োজন আছে? নেই। গাড়িতে ওঠো প্লিজ। এমন করে কথা বলছো যেন মনে হচ্ছে আমাকে ঠেলে তাড়াতে পারলে তুমি বেঁচে যাও। আর বাড়ির লোকজনকেও তো দেখলাম, একজনও কেউ এলো না। ফটকার থেকে এক্সপেক্ট করেছিলাম, পটকাও এলো না। সবার মন মেজাজ তো চিরকাল এক থাকে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি কি এমন করেছি যাতে সবার এইভাবে মন মেজাজ সবকিছু খারাপ হয়ে গেছে? মন তো আমার খারাপ হওয়ার কথা, ড্যাডি তো আমাকে ছেড়ে চলে গেছে, ক্ষতিটা তো আমার হয়েছে, অন্য কারো তো কোনো ক্ষতি হয়নি এখানে। গুনগুন, এই পৃথিবীতে না প্রত্যেক দিন বহু মানুষ পৃথিবী ছেড়ে চলে যান। তারা প্রত্যেকেই
কারোর না কারোর আত্মীয় পরিজন সম্পর্কের কেউ, হয়তো বা কারোর ড্যাডি। কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের সমস্ত কিছু ছেড়ে বলিদান দিয়ে অন্য জায়গায় চলে যায়। সবার সেই উপায়ও থাকে না, পরিস্থিতিও থাকে না, তাদেরকে মেনে নিতে হয়। তোমার ক্ষেত্রে অবশ্য পুরো ব্যাপারটাই আলাদা। তোমার উপায়ও আছে চলে যাওয়ার, আর তুমি যেটা ঠিক করো সেটাই করো, সেটা করবার ক্ষমতা রাখো। সবার সে উপায় থাকে না, তোমার সে উপায় আছে, তুমি করতে পারো তাই করছো। বুঝতে পারছি না তুমি কি আমাকে ঠেস দিয়ে কথা বলছো নাকি তুমি ভালো মনে কথাগুলো বলছো। ভালোই বলেছি, যেটা সত্যি সেটা বলেছি, যেটা ঘটনা সেটা। ঠিক আছে, সবই আমি বুঝতে পেরেছি। আর তোমরা তো এমন বিহেভ করছো যেন আমাকে কিছুই এফেক্ট করছে না, আমি যেন আপসেট হচ্ছি না। বাবা তুমি আপসেট? তোমার মন খারাপ হয়েছে? কি হলো তোমার হঠাৎ? কার জন্য মন খারাপ? আমার প্রত্যেকটা মানুষের জন্য মন খারাপ হচ্ছে। আর তোমরা এমনভাবে সবাই বিহেভ করছো যেন আমি তোমাদেরকে কোনোদিনই ভালোবাসিনি। এই বিহেভিয়ারটা কিন্তু তোমাদের থেকে আমি এক্সপেক্ট করিনি। খুব খারাপ করলে এটা তোমরা আমার সাথে। আর আমার সম্পর্কে এই ধারণাটা করাটাও কিন্তু তোমাদের ঠিক হয়নি। আমার সেরকম কোনো ধারণা নেই, আর সেরকম ধারণা আমি করছিও না। করছো সবাই করছে, আর তুমি তো বেশি করে করছো। তুমি না, তোমার মনে সব থেকে বেশি প্যাচ। ভালোই তো, এই যে চলে যাচ্ছ আর এই প্যাঁচওয়ালা লোকের সাথে থাকতে হবে না, সুবিধেই হবে তোমার। এসব নিয়ে এত কথা বলে তো লাভ নেই। বুঝতে পেরে গেছি, আমার সব বোঝা হয়ে গেছে। বলছি, আমার কিন্তু তোমার জন্য সত্যি মন কেমন করছে। অদ্ভুত ব্যাপার তো, আমার জন্য বুঝি তোমার মন কেমন করে কিনা তুমি জানো না। কনফিউজড, বুঝে উঠতে পারি না। এক এক সময় মনে হয় করে, আবার এক এক সময় মনে হয় যে আমি পৃথিবীতে একমাত্র মানুষ যার জন্য তোমার কোনো অনুভূতি কাজ করে না। কি লাভ এখন এসব বলে? গাড়িতে ওঠো, রূপাঞ্জন দাঁড়িয়ে আছে। তাড়িয়ে দিতে পারলেই বাঁচো, তাই না? সেই হাসার কি হলো এখানে? হ্যাঁ, তখন থেকে বলছো যাও 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 যাও, গাড়িতে ওঠো। চলে যাচ্ছি আমি। অ্যাটলিস্ট চলে যাওয়ার সময় তো আমাকে একটা হাগও করতে পারতে। আমি তো এই ফর্মালিটিগুলো জানি না বিশেষ, কখনো শেখাও হয়নি, কখনো দেখাতেও পারি না। আর সব থেকে বড় ব্যাপার, তোমার মতো তো আমার এক্সপোজার নেই এতটা। আমি কি করে এইগুলোতে কমফোর্টেবল হই বলো? সেই তো, সারা জীবন খালি বইতে মুখ গুজে পড়ে থেকেছো। ঠিকই বলেছ, জীবনে অনেক কিছুই শিখতে পারিনি জানো। জীবনে না সবকিছু শেখাটা দরকার, জীবনে সবকিছুই কাজে লাগে। হ্যাঁ তা তো বটেই, কিন্তু কি আর করা যাবে? আমার জীবনের সাথে তুমি তো আর জড়িয়ে থাকছো না, তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, বেঁচে গেলে। জড়িয়ে তো থাকছি, যাচ্ছি মাত্র কয়েকদিনের জন্য। কটা দিনের জন্য মানে? ও, কতগুলো বছরও তো তোমার কাছে কটা দিন। ওই হলো, সারা জীবনের জন্য তো চলে যাচ্ছি না, একদিন না একদিন তো ফিরে আসবই তোমার কাছে। কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি দিয়ে না বলার কি আছে? আমি তোমাকে গ্যারেন্টি দিয়েই বলছি। হ্যাঁ, আমি কি আর সারা জীবন ওখানে থাকতে যাচ্ছি? আমি তো একটা বিবাহিত মেয়ে, আমি তো ফিরে আসবোই তোমার কাছে। বুঝলাম। তুমি এমন করছো জানো তুমি কিছু জানো না। আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা শ্বশুর বাড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি ফুল ফ্যামিলি আছে। আমি কি সারা জীবনের জন্য ওদের ছাড়া থাকবো? আমি তো একদিন একদিন চলেই আসবো তোমার কাছে, তোমার জন্য, সবার জন্য। আমি শুধু কয়েকদিনের জন্য ওখানে যেতে চাইছি, কারণ আমি আমার মনটা ঠিক করতে পারছি না।
আমি খুব কষ্ট পেয়েছি, আমি খুব দুঃখে আছি। আমি শুধু কিছুদিন দিনের জন্য যাই ওখানে চলে যেতে, যাতে আমি একটু বেটার ফিল করতে পারি। তুমি আশ্চর্য কথাবার্তা বলছো। আচ্ছা, কিছুদিন পর যখন তুমি ফিরে আসবে, তখন যদি আমার মনে হয় যে আমার তো জীবনে একটা গ্রেট লস হয়ে গেল, তাই আমার রিকভারির প্রয়োজন, আমি যদি তখন ঠিক করি একটা দূর দেশে চলে যাব, তখন কি হবে? তার মানে তোমার লস না হলেও তুমি বলবে এই কথাটা আমাকে? কিছুই বলা যায় না গুনগুন সেইভাবে। কার কিসে লস হচ্ছে না হচ্ছে এভাবে কিভাবে বিচার করা যায় বলো? খুন খুন